আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্যামসাং গ্যালাক্সি A51 ফোনে অ্যান্ড্রয়েড 13 আপডেট চলে এসেছে এবং সাথে আপনারা One UI 5 এর আপডেটটাও পেয়ে যাবেন। তো চলুন দেখে নিই কী ইমপ্রুভমেন্ট এসেছে নতুন অ্যান্ড্রয়েড আপডেট আসার পর। ভিজুয়াল ডিজাইনে অনেকগুলো চেঞ্জ এসেছে, কাস্টমাইজেশন নতুনভাবে করতে পারবেন। মোডস অ্যান্ড রুটিনস যেটা আগে বিক্সবি রুটিন ছিল, অনেক ধরনের কাজ আপনারা করতে পারবেন। সবগুলো সময় স্বল্পতার কারণে দেখানো সম্ভব না, তবে আমি আপনাদেরকে মূল ফিচারগুলো দেখিয়ে দিব। আপনারা যদি আগে নিজে থেকে কখনো সফটওয়্যার আপডেট না করে থাকেন, আই বাটন এবং ডেসক্রিপশানে কীভাবে স্যামসাং ফোনে সফটওয়্যার আপডেট করতে পারবেন সেটা লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। এবং এটাই কিন্তু স্যামসাং গ্যালাক্সি A51 ফোনে শেষ অ্যান্ড্রয়েড আপডেট। এরপরে আর কোনো অ্যান্ড্রয়েড আপডেট আসবে না। এই ফোনটি যখন আমি কিনেছিলাম তারপরে 3টি অ্যান্ড্রয়েড আপডেট পেলাম। আর কোনো আপডেট এখানে আসবে না, তবে সিকিউরিটি আপডেট স্যামসাং দিবে বলে দাবি করেছে। তো চলুন আর দেরি না করে আমরা নতুন ফিচারগুলো দেখে নিই। লক স্ক্রিন দিয়ে শুরু করি। আপনারা সেটিংসে যে লক স্ক্রিনে যখন ট্যাপ করবেন, এখানে স্ক্রিন লক টাইপে আপনারা পিন, ফিঙ্গারপ্রিন্ট, পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন। স্মার্ট লকের অপশন রয়েছে। নিচে একটু দেখুন, লক স্ক্রিনে এখন আপনি দুইভাবে এডিট করতে পারবেন। আমি যদি প্রথম এডিট অপশনে চাপ দিই লক স্ক্রিনে, এখানে এডিটে আপনাকে চাপ দিতে হবে। তারপরে দেখুন এই উইন্ডোটি চলে এসেছে। এটা আপনারা চেঞ্জ করতে পারবেন। আমি যদি ঘড়িতে ট্যাপ করি তাহলে অনেক ধরনের ঘড়ির অপশন চলে এসেছে। আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারবেন। আমি একটি কালার দিয়ে রেখেছি। ঘড়ির টাইমটা আপনারা ক্লক স্টাইলটা কেমন চাচ্ছেন সেটাও দেখতে পারবেন। অনেক ধরনের অপশন রয়েছে, আমি একটি দিয়ে রেখেছি। এবং এই কালারগুলো যদি আপনার পছন্দ না হয়, আপনি এখান থেকে কালার প্যালেট থেকে আপনি চেঞ্জও করতে পারবেন এবং স্পেকট্রাম থেকেও বেছে নিতে পারবেন। এই সুবিধাটি পেয়ে যাবেন। এখানে দেখুন আমার নাম লেখা আছে, কন্ট্যাক্ট ইনফরমেশন। এখানে আপনি নাম চাইলে আপনার ফোন নাম্বার, এমার্জেন্সি ফোন নাম্বার একটি দিয়ে দিতে পারেন। এটা যদি আপনি দিয়ে দেন তাহলে স্ক্রিনে এভাবে শো করবে। আমার মতে এখানে আপনার প্রিয়জন বা কাছের কোনো মানুষের আপনি নাম্বার দিয়ে রাখতে পারবেন, যাতে কোনো এমার্জেন্সি হলে আপনাকে তারা কন্ট্যাক্ট করতে পারে বা আপনার ফোনের লক স্ক্রিনটা দেখে আপনার ফোন নাম্বারটি নিয়ে আপনার ফ্যামিলিকে তারা জানাতে পারে। এই উইজেটগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। অপশনগুলো চাইলে আপনি ডিলিটও করে দিতে পারবেন। এখানে যে ফোন বাটন এবং ক্যামেরা বাটনটি দেখতে পাচ্ছেন, এটাও আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। এটা গেল প্রথম অপশন। তারপরে চলে আসি, এখানে আপনি উইজেটও অ্যাড করতে পারবেন। আপনি কি উইজেট চান আপনার লক স্ক্রিনে, এখান থেকে জাস্ট এই স্লাইডারগুলো ট্যাপ করে দিলেই আপনার এই উইজেটগুলো আপনি দেখতে পাবেন। এবং আমি অলওয়েজ অন ডিসপ্লে অন করে রেখেছি। আমার অলওয়েজ অন ডিসপ্লেটা যখন আমি ট্যাপ করি তখন এটি অন হয়। আপনারা চাইলে সবসময় অন করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আমরা চলে যাব আরও একটি অপশনে। আমরা ওয়ালপেপার অ্যান্ড স্টাইলে চলে যাই। আপনারা জানেন স্যামসাং গ্যালাক্সির স্টোরে যতগুলো ওয়ালপেপার ছিল, প্রিমিয়াম ওয়ালপেপার যেগুলো আগে টাকা দিয়ে কিনতে হতো, এগুলো বেশ অনেক দিন ধরেই, আমার যতদূর মনে আছে গত আপডেটের পর তারা এগুলো ফ্রি করে দিয়েছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অসংখ্য ওয়ালপেপার রয়েছে, সেগুলো ব্যবহার করতে পারেন। নতুন আপডেটের পর গ্রাফিক্যাল কিছু ওয়ালপেপার এসেছে, এগুলোও দেখতে পারেন। এবং আপনারা যদি শুধুমাত্র এক কালারের কোনো কালার প্যালেট ব্যবহার করতে চান সেটাও ব্যবহার করতে পারেন। এবং স্টোরে গেলে আপনারা অনেক ধরনের ওয়ালপেপার ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। কালার প্যালেটে অনেকগুলো অপশন চলে এসেছে। কালার প্যালেটটা আপনাকে আগে অন করতে হবে, তারপর আপনি ওয়ালপেপারের কালার চেঞ্জ করতে পারবেন। এখানে অনেকগুলো কালার অপশন রয়েছে। আমি ট্যাপ করছি, দেখুন ওপরের আইকনগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে। নোটিফিকেশান প্যানেল, ফোনের যে বাটন রয়েছে, নাম্বার, এগুলো চেঞ্জ হচ্ছে। এটা যদি আপনাদের পছন্দ না হয় আপনারা বেসিক কালার থেকেও বিভিন্ন কালার চুজ করতে পারবেন। এই অপশনটি নতুন এসেছে। আপনারা এই যে বাই কালার রয়েছে, দুটি কালার রয়েছে, এর মধ্যে থেকেও আপনারা চুজ করতে পারবেন। এবং আপনি যদি চান আপনি আপনার অ্যাপের যে আইকনগুলো রয়েছে সেগুলো আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন। জাস্ট এটা অন করে দিলেই হবে, তাহলেই সেটা, এবং অ্যাপ্লাই যদি প্রেস করেন তাহলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমি সেটা দেখাচ্ছি না। এরপরে আমরা চলে যাব আরেকটি অপশনে, সেটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে। এখানে যদি আপনারা যান, আপনারা লক স্ক্রিন, অ্যাকাউন্ট, ফাইন্ড মাই মোবাইল, অ্যাপ সিকিউরিটি, আপডেটস, প্রাইভেসি, সবগুলো সিকিউরিটি রিলেটেড অপশন একসাথে পেয়ে যাবেন। বায়োমেট্রিক্সের অপশন রয়েছে। আমরা চলে আসলাম অ্যাডভান্স ফিচারে। এখানে আপনারা ল্যাবস অপশনটি দেখতে পাচ্ছেন। আপনারা মাল্টি উইন্ডো ফর অল অ্যাপস, ফুল স্ক্রিন ইন স্প্লিট স্ক্রিন ভিউ, সেটাও আপনারা পাবেন। সোয়াইপ
ফর পপ আপ ভিউ এবং সোয়াইপ ফর স্প্লিট স্ক্রিন, এই দুটি অপশন যদি আপনারা অন করে ফেলেন, তাহলে আপনারা যদি স্ক্রিনের কোনো একটি অংশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন কোনো একটি অ্যাপকে এভাবে টেনে নিয়ে আসেন, তাহলে কিন্তু এটা ছোট হয়ে যাবে, এবং আবার যদি আপনি টেনে বড় করে দেন তাহলে এটা বড় হয়ে যাবে। এই ফিচারটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। অ্যাপটি চাইলে যদি আর ব্যবহার না করতে পারেন, তাহলে আপনারা জাস্ট ট্যাপ করে ক্রস করে দিলেই এটি ক্রস হয়ে যাবে। আপনারা এখানে আরও একটি অপশন দেখতে পাচ্ছেন, সোয়াইপ ফর স্প্লিট স্ক্রিন। এটাতে আমি যদি ক্লিক করি, এখানে কিভাবে স্প্লিট স্ক্রিন করতে হবে সেটার একটা অ্যানিমেশন আপনারা দেখতে পাচ্ছেন। চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। আমি জাস্ট নিচে থেকে দুইটা আঙ্গুল দিয়ে উপরে সোয়াইপ করলাম। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটি স্প্লিট হয়ে গিয়েছে। এখান থেকে আপনার পছন্দ মতো আপনি যে কোনো অ্যাপস ব্যবহার করতে পারবেন। আবার যদি মনে হয় যে আপনি এখন স্প্লিট স্ক্রিন ব্যবহার করবেন না, উপরের এই 3 ডটের স্লাইডারটাকে ধরে নিচে নামিয়ে দিলেই এটি পূর্বের অবস্থানে চলে যাবে। এরপরে আমরা চলে আসি কানেক্টেড ডিভাইস নামে একটি ফিচার দেখতে পাচ্ছি এখানে ট্যাপ করলে আপনারা কুইক শেয়ার, অটো সুইচ বার্ডস, মানে স্যামসাং বার্ডস যদি আপনারা ব্যবহার করে থাকেন, অন্য ডিভাইসে অ্যাপগুলো ব্যবহার করতে পারবেন। লিঙ্ক টু উইন্ডোজ অপশনটি দেখছেন, এটা আপনারা নোটিফিকেশান প্যানেলেও দেখতে পাবেন। এর মাধ্যমে আপনি যদি উইন্ডোজ 10 বা 11 ব্যবহার করে থাকেন, আপনার কম্পিউটার বা ল্যাপটপের সাথে ফোনটা খুব ইজিলি কানেক্ট করতে পারবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন মোডস অ্যান্ড রুটিন। আপনারা যারা বিক্সবি রুটিন ব্যবহার করেন তারা আইকনটি দেখে অবশ্যই বুঝে গিয়েছেন। বিক্সবি রুটিন খুব সম্ভবত নামটা তারা আর কন্টিনিউ করছে না, এখন তারা মোডস অ্যান্ড রুটিনস নামে চলে এসেছে। আমার কাছে বিক্সবি রুটিন নামটাই ভালো লাগতো। বিক্সবি রুটিন নিয়ে একটি ভিডিও বানানো আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন কিভাবে কাস্টমাইজেশন করবেন। ডিজিটাল ওয়েলবিং এবং প্যারেন্টাল কন্ট্রোল অপশনে এখানে আপনি কোন অ্যাপ কতক্ষণ ব্যবহার করেছেন সেটা আপনারা দেখতে পাবেন, এবং ড্রাইভিং মনিটরের অপশনটি রয়েছে, এই প্যারেন্টাল কন্ট্রোল অপশনও রয়েছে, সেটাও আপনি ব্যবহার করতে পারবেন। ফোকাস মোড মানে হচ্ছে, ফোকাস মোড যদি আপনি ব্যবহার করেন এই সময় কোনো ধরনের নোটিফিকেশান আপনাকে বিরক্ত করবে না। বেড টাইম মোডও রয়েছে। এবারে চলে আসি ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ারে। স্টোরেজ অপশন আপনারা দেখতেই পাচ্ছেন, মেমোরি অপশন রয়েছে। অটো অপটিমাইজেশন, এই অপশনটি নতুন এসেছে। এটা যদি আপনি অন করে দেন, আপনার ফোন যদি কখনো আপনার কাছে মনে হয় স্লো হয়ে যাচ্ছে বা একটু ল্যাগ করছে, সাধারণত আমার ফোনে আমি এখন পর্যন্ত এই সিচুয়েশান ফেস করিনি। আপনারা যদি এই অপশনটি অন করে দেন, রিস্টার্ট দিলে বেশ কিছু ইস্যু অটোমেটিকলি সলভ হয়ে যায়। আপনি যদি এই অপশনটি অন করে দেন, তাহলে আপনার ফোন যখন প্রয়োজন হবে অটোমেটিকলি রিস্টার্ট নিবে এবং সেই প্রবলেমগুলো সলভ করে ফেলবে। ডায়াগনস্টিক অপশন নিয়ে পূর্বের ভিডিওতে বলেছিলাম। এখানে আপনার পুরো ফোনের যতগুলো ফিচার রয়েছে সবগুলো আপনি এক এক করে টেস্ট করতে পারবেন। আপনার ফোনের যদি কোনো সমস্যা থাকে, এই ডায়াগনস্টিক ফিচারের মাধ্যমে আপনি বের করে নিতে পারবেন। এবং এখানে আরও একটি অপশন আমি দেখাতে চাচ্ছি। আপনারা যদি মেমোরিতে ক্লিক করেন, এই যে র্যাম প্লাস অপশনটি ছিল, এই র্যাম প্লাসটি অপশনটি আগে বন্ধ করা যেত না। বাই ডিফল্ট 2GB সিলেক্ট থাকতো, আমি এখন 6GB সিলেক্ট করে রেখেছি। আপনারা চাইলে র্যাম প্লাস ফিচারটি ডিসেবল করে দিতে পারবেন এবং একটি রিস্টার্টের পর এই ফিচারটি ডিসেবল হয়ে যাবে। এই অপশনটি আগের ভার্সনে ছিল না। এরপরে চলে আসি উইজেটস স্ট্যাকে। এটি একটি নতুন ফিচার অ্যাড করা হয়েছে। আপনারা যে কোনো উইজেটে ট্যাপ করে একটু প্রেস করে থাকলেই ওপরে দেখুন অপশন চলে এসেছে। ক্রিয়েট স্ট্যাকে যদি ক্লিক করেন, এখান থেকে আপনি যে কোনো উইজেটস সিলেক্ট করতে পারবেন। আমি ডিজিটাল ওয়েলবিং উইজেটটা সিলেক্ট করে অ্যাড করলাম। চলুন দেখি কি হয়। এই যে দেখুন, এখন এই উইজেটসটি অ্যাড হয়ে গিয়েছে। আমি 3টি অ্যাপ ব্যবহার করেছি, সেই 3টি অ্যাপ দেখাচ্ছে। আগে যেটা হতো, একটার অধিক উইজেট একই স্ক্রিনে একই জায়গায় রাখা যেত না। এখন দেখুন ম্যাজিকটা, জাস্ট স্লাইড করলাম, একই জায়গায় আমি 2টি উইজেটস ব্যবহার করতে পারছি। আপনারা চাইলে একাধিক উইজেটস ব্যবহার করতে পারবেন। এর জন্য আমাকে অন্য একটি স্ক্রিনে যেতে হচ্ছে না, আমি এখান থেকেই ট্যাপ করে জাস্ট স্লাইড করে উইজেট ব্যবহার করতে পারছি। আপনার যদি পছন্দ না হয়, আপনি এডিট স্ট্যাকে ক্লিক করে একাধিক উইজেট যদি থাকে, আপনি যদি এই মাইনাস বাটনটাতে প্রেস করেন, উইজেটসটি ডিলিট হয়ে যাবে। আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং কোনো ধরনের তথ্য জানার থাকলে আমাদের কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।